আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ডাক্তার রিচার্ড বিলি সকালে এভারকেয়ার হাসপাতালে গেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের সন্ধ্যার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়া এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিলে তিনি একথা বলেন। অন্যদিকে ভাসানী মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সারা দেশে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে। তিনি বলেন, মানুষের ভালোবাসা দোয়ায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কোনো ধরনের গুজব অপতথ্য থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি কখনো ভেঙে পড়েননি। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা মঞ্জুর করেন। ফেব্রুয়ারির নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Still, we'll have to play a very historical role very soon in our national election and referendum in February, coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride. They really had a historical occasion to turn the country around. সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 9 টাকা বাড়িয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। একে বেআইনি বলছেন বাণিজ্য উপদেষ্টা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানান, সরকারের সম্মতি ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। সয়াবিন তেলে বাড়তি দাম ভোক্তাদের ওপর চাপ বাড়াবে বলে মনে করছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের AHM শফিকুজ্জামান। বেআইনি কাজের জন্য রিফাইনারি কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম, 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমরাও জিনিসটা শুনবো, বুঝবো, বুঝে যৌক্তিক যদি যে সমাধান সেটাতেই যাব। তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তা অধিকার আইন, কম্পিটিশন কমিশন আইন, ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয়, সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। আন্তর্জাতিক প্রসঙ্গ।
আগামীকাল 2 দিনের ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছর পর প্রথমবার দিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের সঙ্গে আসছেন তার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বয়লসোভ ও ব্যবসায়ী শিল্প প্রতিনিধিদের একটি বড় দল। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে যে প্রভাব পড়েছে তা কাটিয়ে নতুন করে সম্পর্ক জোরদার করাই পুতিনের এই সফরের লক্ষ্য। মস্কো ভারতের কাছে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা, নৌপরিবহন ও কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সফর ভারতের জন্য মস্কোর সঙ্গে বিশেষ সম্পর্কের শক্তি পুনরায় তুলে ধরার সুযোগ। তবে দেশ দুটির কোনো চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেন এমন শঙ্কা রয়েছে নয়াদিল্লির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।